বিষয়টা বলছে আমাদের এই মোহনপুরে যে পীরতলা, সেই পীরতলার নামে পীরত্ব নামে কোনো ব্যক্তি 3-4 ব্যক্তি 12 বিঘে সম্পত্তি দান করে। সেই 12 বিঘে সম্পত্তিকে দান করার পর যারা পীরের খেদমতদারি করতো খাদিমদার, তারা সেই সম্পত্তিকে গ্রামের মানুষকে না বলে তারা রেকর্ড করে নেয়। রাস্তা ছাড় রেকর্ড করে নেওয়ার পর আমরা ওদের বলি, দেখো এতগুলো পীরত্ব দেবত্ব সম্পত্তি আছে, সর্ব মানুষের দেবত্ব, সেই সম্পত্তি তোমরা খাচ্ছ, সব করছো, যার খাচ্ছ তার একটু পরিষ্কার করে পরিচ্ছন্ন করে একটু ঢালাই ঢুলি দিয়ে ঘিরে ঘাড়ে নিয়ে তোমরা করে নাও, তাতে করে তোমরা সম্পত্তি খাবে, যেহেতু তোমরা খাদিমদার। ওরা উল্টে গাজুরি দেখালো, বলে না গ্রামের মানুষকে দেবো না, আমরা রেকর্ড করে নিয়েছি। তা আমরা ওটা ভেবেচিন্তে আমরা গ্রামের মানুষের কাছে তখন বললাম যে এই বিষয়টা ওরা তো কিছু দেবে না, জোর করে মানুষের সাথে কোনো জিনিস নেওয়া যাবে না। তার ফলে আমরা গ্রাম্য একদিন সবাই মিলে বসলাম, বসে সিদ্ধান্ত করলাম আগে দেখতে হবে এই কাগজ কার কাছে আছে, এই কাগজ কীভাবে করা আছে বা সম্পত্তি কে বা দিল। আমরা আড়াই থেকে বিয়ালা থেকে সমস্ত জায়গা ঘুরে ঘাড়ে আমরা যেসব কাগজকে আজকে সংগ্রহ করেছি, দেবত্ব সম্পত্তি কোনো জায়গাতেই কেউ পায় না। এ এক হিন্দু ব্যক্তি দান করেছিল সর্বমানুষকে, তাতে করে আমরা একটা আরএস পর্চা দাগে দাগে তুলেছিলাম। আমাদেরকে সমস্ত জায়গায় আশ্বাস দিয়েছে এই সম্পত্তি গ্রামের মানুষ হকদার হবে, আর সেই সম্পত্তি থেকে সমস্ত পীরের কিছু যা কার্যকরী হবে সেই টাকা তার উন্নয়নের কাজে লাগানো হবে। এই কথা বলে আমরা আপাতত আমরা সমস্ত পেপার ইঞ্জিন যেটা আমাদের সাথে সহযোগিতা করেছিল ব্যাপকভাবে, যেটা হচ্ছে আমার গ্রামের সাইফুল, সর্ব বিষয় নিয়ে থাকে, মানুষের আপদ বিপদ সবাই সমস্ত জায়গাতেই ওই সাইফুল থাকে। সেই সব কাগজপত্র টাকা পয়সা খরচা করে আমরা সমস্ত জায়গা থেকে সংগ্রহ করে এনেছি, এবং আমরা যাতে সেই সম্পত্তি আমার গ্রামের মানুষ ঘুরত পায় তার জন্য আমরা সর্বস্তরে আমরা কাগজ দিয়েছি। এবং আপনারা রিপোর্টার এসেছেন, আপনাদেরকেও আমরা বলছি যাতে আমাদের সম্পত্তিটা আমার গ্রামের মানুষ ঘুরে পায়। এবং সেই পেপার আমরা আপনাদের সামনে আমাদের সাইফুল আপনাকে দেখাচ্ছে যে অরিজিনাল পেপার না নকল পেপার, আপনি এগুলো একবার দেখে নিন। আর যাতে করে আমার গ্রামের মানুষ 12 বিঘে সম্পত্তিকে যে কোনো উপায়ে পীরত্ব সম্পত্তি আনে। কেন আমরা জানি যারা সম্পত্তি করে খায়, হ্যাঁ, তারা হচ্ছে তোমার হিন্দুদের হলে তাদেরকে বলা হয় সিবাই, আর যদি মুসলিমদের হয় তাকে বলা হয় খাদিমদার। একটা খাদিমদার হয়ে একটা সম্পত্তিকে জীবনে সে তার নিজের নামে রেকর্ড করতে পারে না। আমরা মহামান্য আদালতের দরকার হলে যাব, আমাদের কাছে সেখানেও যাওয়ার লোক আছে, আমাদের রেকর্ড কাটিয়ে দিয়ে আমাদের গ্রাম সোলনার নামে যাতে সম্পত্তি ফেরত পায়, এর জন্য আপনাদেরকে পাঠিয়েছি যেখান থেকে, সেখানে আমরা খুব দ্বারস্থ যাতে আমরা খুব তাড়াতাড়ি এই সম্পত্তিকে উদ্ধার করতে পারি খাদিমদারের কাছ থেকে। এবার বাকিটা আপনাকে সাইফুল কাগজের বিষয়টা বলবে। আপনার নাম? শেখ কামাল উদ্দিন, মোহনপুর বাড়ি। হ্যাঁ স্যার, বলছি আমরা এইদিকে তাকিয়ে বলবেন। হ্যাঁ, ঢোকা। এটা কোন জায়গা? এটা উত্তর মোহনপুর, কোন রায়না থানা, মোহনপুর গ্রাম। কি হয়েছে, সমস্যাটা কি? আমাদের সমস্যা হচ্ছে গ্রামে 12.5 বিঘে জমি পীরতলা বাবদ গ্রামবাসী নয়, এটা হিন্দুর ব্যক্তি দান করেছিল, আর 20-30 বছর আগে দান করেছিল। তো পীরতলায় জমিটা দান করে, এবার পীরতলায় যে জমি দান করেছে, ধরুন সেই পীরতলা জমি দেখভালের জন্য দুজনকে দেওয়া হয়, খাদিমদার হিসাবে আমাদের দুজনকে দেওয়া হয়। কি নাম তাদের? হান্নান মোল্লা আর মান্নান মোল্লা। কোথায় বাড়ি? ওই আমার গ্রামেই বাড়ি। তো 15 দিন ধরে ছেলে খাওয়ানো সিস্টেম আছে আমাদের, যে পীরের যে অনুষ্ঠান যখন হয় 15 দিন ছেলে খাওয়ায়। পীরতলার যে তাজিয়া করার খরচা, মহরমের ধরুন টোটাল ওই ব্যান্ড পার্টি, গ্রামবাসী সব ছেলেদিকে নিয়ে একটা অনুষ্ঠান করা, এটা ওর বাবারা করতো। এটা আমার গ্রামবাসীকে আপনি জিজ্ঞেস করুন, প্রত্যেকে বলবে। হ্যাঁ, বর্ষিয়ান আছে। তার ইতিমধ্যে যখন ওই সব বন্ধ করে দেওয়া হয়, মাঝে আমাদের মুরব্বীরা ধরে একটা অশান্তি ঝগড়া সৃষ্টি হয়েছিল। তারপর থেকে একদম গ্রামের লোকে আস্তে আস্তে আর কোনো পাত্তাই দেয় না। আর এই পীরতলাটা আপনি দেখুন কি অবস্থা, কিচ্ছু পরিষ্কারও করে না, ধূপ ধুনো দেয় না। এই পাশের বাড়ি আমাদের একজন হিন্দু মহিলা আছে, উনি ধূপ ধুনো দেয়, প্রত্যেক দিন ধূপ ধুনো দেয়। ইতিমধ্যে আমরা পীর কমিটি আছে, মসজিদ কমিটি সব মিলে বসে সদস্যর বাড়িতে বসে আমরা বলেছিলাম যে তোমরা এইসব ধূপ ধুনো কী করছো না করছো এইসব নয়, আমরাই করব, তোমরা কমসে কম 5 ইটটা দিয়ে ঢালাইটা তোমরা করো। পীরতলায় যে বন হয়ে আছে, সন্ধ্যের পর মানুষ এমনি ভয় খাচ্ছে, যেতে পারছে না। তাতে করে আপনারা সেই ক্যামেরাটা ঘুরিয়ে সেই বন জঙ্গলটা একটু তুলুন, দেখুন যে কী অবস্থা। দিয়ে ইতিমধ্যে আমরা যাই, ফিরে আবার আমরা 2-4 জন গ্রাম কমিটির ছেলেরা যাই,
আমাদেরকে প্রচণ্ড হারে উল্টোপাল্টা কথাবার্তা বলে, টাকা খাবার জন্য এসেছো, গালাগালিও করেছে এবং বলেছে চিটিংবাজ, তোমরা ধাপ্পাবাজ, আমরা নয়, অমক তমক করে যেই যাই মানে এরম করে তাড়িয়ে দেয়। কি চাইছেন এখন? আমরা চাইছি যে লিগেল কাগজপত্র এই যে আমার হাতে আছে, বার করে এনেছি, আমরা আমার গ্রাম সোলনায় মসজিদ কমিটিতে জমিটা দিয়ে দিতে চাই। আর মান্নান মোল্লা, এই মান্নান মোল্লা হান্নান মোল্লা ঈদের গম্বুজটা পেছনে আছে দেখো না ছিল বার করে পড়া যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে হিন্দু মহা